প্রিয় মুসলিম ভাই বাবাজি, এটা হলো পবিত্র রবিউল আউয়াল এবং আরবি 12 মাসের মধ্যে এই মাসটা হলো নবম মাস। এই মাসের ফজিলত ও বুজুর্গি অনন্ত বেশি। এই মাসটা হলো রহমত এবং বরকতের মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসে অজস্র ধারা বর্ষিত হয়ে থাকে, কেননা এই মাসে প্রত্যেকটি তরুলতা তারা আগমন এবং তারা আনন্দ করে থাকে। কেননা এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং যখন হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 907 বছর, নবী আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 1142 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 565 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম 569 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের 1356 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম 600 বছর পরে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই হিসেবে অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের 6392 বছর পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনাবিন রাহমাতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে আমাদেরকে জেনে রাখা দরকার। 570 সালে, যে বছরে আব্রাহা বাদশাহ কাবা ঘরের উপরে আক্রমণ করেছিলেন, সেই বছর ছিল রবিউল আউয়াল, সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ সেটা ছিল রবিউল আউয়াল 12 তারিখ সবে সাদেকের সময়। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করে অন্যজনকে আমরা জানার সুযোগ করে দিই।